গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি রক্ত করে আসতেছে, আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা থেকে রক্ত পড়তেছে, আমার গ্লাস ভেঙে, আমার থেকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। কান্দির পরে দুটা গ্রামে আমার উঠান বৈঠক ছিল, দুইটা গ্রামে শুনছি যে তারা করতে দিবে না। আমার এখন খাওয়ার কথা ছিল আমার কর্মীদের নিয়ে, নেতা কর্মীদের নিয়ে, সেখানে তারা রান্নার সব কিছু হাঁড়ি পাতিল সব ভেঙে দিছে, সব যেন রান্না বান্না না হয়। প্রথম জায়গায় আমি গিয়ে মহিলারা ভয় পেয়ে গেছে, তাই তাদেরকে আশ্বস্ত করতে আমি গিয়েছিলাম, যে কথা বলতে, যে উনিরা বলতেছে যে তাদের যে ভাষ্য, যে যারা আসছিল তারা নাকি নিজেদেরকে বিএনপি হিসেবে বলছে। তাদেরকে আমি বলতে গেছি এটা বিএনপি ছিল না, বিএনপির নামে প্রচার করতেছে, আসলে এরা খাঁটি বিএনপি না। তাদেরকে আশ্বস্ত দিয়ে আসছি আমরা বিএনপিরা কখনো এইসব কাজ করি না, আমাদের দলের বদনাম করার জন্য কিছু লোক এইসব কাজ করছে। তারপর ওইখান থেকে সেকেন্ড যে স্পটে ছিল, যে ওইখানেও আমি তো যাব, কারণ আমার নেতাকর্মীরা যারা ওইখানে ছিল তাদেরকে যখন ভয়ভীতি দেখায়, আমি অবশ্যই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাছে যাওয়া আমার ভাবছি এটা আমার দায়িত্ব। যাওয়ার পথে আমি মহিলারা দাঁড়াই ছিল, আমি নামছি, তাদের সাথে বিনিময় করলাম, ওরা আমাকে এত ভালোবাসে। ওইখান থেকে একটু মনে হয় 5 মিনিটের রাস্তা, আমার হোন্ডা পুলিশ যারা ছিল তাদেরকে রাস্তা ব্লক করে দিল। মানে জসিম ভাই এটা গিয়ে কথা বললো, হঠাৎ করে দেখি আমার এই যে জসিম ভাইরা, পারভেজ ভাইরা দৌড়ায় এসে আমার গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায় গেল। তারপর গুলির মতো এত বড় বড় ইট আমার গাড়ি রক্ত করে আসতেছে, আমার কর্মীগুলি, আমার নেতা কর্মীগুলির মাথা থেকে রক্ত পড়তেছে, আমার গ্লাস ভেঙে, আমার থেকে গ্লাস ভেঙে আমাকে আমার ভাই শোয়াই ফেললো। ও বলছে পিছনে আসে, আমি কি করবে, কি করবে, আমাকে মেরে ফেলবে। এত জঘন্য কাজ করতে পারবো মানুষ, আমি বিশ্বাস করতে পারিনি। কেন আমি ভাবছি আমি একটা মহিলা মানুষ, এতটুকু সামর্থ্য আমি পাবো, আমি বাংলাদেশের মেয়ে, সারা আসল ব্যবসা মানুষ আমাকে এত ভালোবাসে, কেউ আমার গায়ে আমি চিন্তা করতে পারি নাই এত জঘন্য ভাবে। আমি তো কোনো মিছিলে যাই নাই, কোনো প্রতিবাদ মিছিল, আমি ভোটার করে থেকে যাচ্ছি, তারা বাধা দিয়েছে, ঠিক আছে, আমার যেখানে বাধা দিচ্ছে আমার কি কর্মীদের কাছে, আমার নেতাদের কাছে কি সান্ত্বনা দেওয়া কি আমার কর্তব্য না? ওই এরিয়ায় কে থাকে আপনারা জানেন, কারণ ওদিকে যিনি থাকেন আমি আগে শুনেছি উনি বাধা দেওয়ার চেষ্টা করছে, উনি নাম মোশাররফ হোসেন মশু, আমি যতটুকু জানি উনিটা উনি এরিয়া। মোশাররফ হোসেন মশু কে? আপনারা তো উনিকে চিনেন আমার থেকেও ভালো। কালাম সাহেবের পিএস এর এরিয়া ওইটা, উনিকে সাথে উনি জানে আজকে আমি ওইখানে যাবো, এটা তো পানির মতো ক্লিয়ার হয়েছে। আমার তো এখানে সাংবাদিক 3 জন, তারপর আরো 5-6 জনের মতো যাদের এই যে এখানে জসিম ভাই বসে আছে, আমি ঢুকতে এখানে দেখছি তাদের ব্যান্ডেজ করা হচ্ছে, তারপর তো আমি এখানে এনে নেওয়া হলো। আমার 8-10 জনের মতো গুরুতর আহত, আর যারা আছে আরো কিছু, তাদের কারোর হাত কেটে গেছে, পাথর হাত কেটে গেছে, রড নিয়ে আসছে আজকে আমাকে তারা মারার জন্য। শুধু লক্ষ্য ছিল আমার প্রত্যেকটা ইট আমার গাড়িতে, তারা রড নিয়ে আসছে। আমার ভাই যেভাবে আমাকে জড়ায় ধরে নিয়ে গেছে, নাহলে আজকে ওইখানে তাদের লক্ষ্যই ছিল আমাকে আর জসিম ভাইকে মেরে ফেলা। আমি এর বিচার চাই। আমি তো দলের বিপক্ষে যাই নাই, আমি কারোর বিপক্ষে যাই। হ্যাঁ অবশ্যই, আজকে আমার কর্মীরা যারা আহত হয়েছে, আমি তাদের মা বাবাকে কি উত্তর দিব, আমি তাদের সন্তানটাকে কি উত্তর দিব?